একটা অবস্থা এসছে আমার দেশের নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে, করবো দরকার পড়লে। কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি বুঝি না, এখন আমি কথা বললেই তো বলবো যে মির্জা আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। কিন্তু আমি একটা বললাম না, একদিন বলছিলাম যে আপনারা যেগুলা বলতেছেন সংস্কারের কথা, সব সংস্কার তো মানা যাবে না। এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশে অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমনভাবে বলল বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন, আসে, ফেসবুকে আসে, উনি প্রায় বলেন কেন মানবেন না, আপনাদের কি স্টেক আছে, কেন মির্জা আব্বাস আপনি মানবেন না? আরে ভাই, তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, জেল জুলুম মাথায় নিয়ে, জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনারা তো পালায় গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন, আপনারা তো জীবনে কোনোদিন দেশে আসবেন না। শোনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাই আমার বাইরে আছেন, যারা বিশেষ করে এই ইউটিউবার যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা একটু দেশে আসেন। আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি করব না, আপনারা আসেন না, দেশে আসবেন না, আবার টিটকারি মেলা কথা বলবেন, সমালোচনা করবেন, জাত গোষ্ঠী উদ্ধার করবেন। এগুলো কেমন কথা হইল রে ভাই? মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, কথা বলবেন, কুকথা বলবেন, একটা মানসিক চরিত্র হরণ করবেন। এগুলো কি? এগুলো কোনো রকম গঠনমূলক কাজ না। আপনারা দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছেন, করেন, ভালো, অনেক ভালো, আমাদেরকে অনেক ভালো লাগে। কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই। আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা, নির্বাচন সংস্কার, আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই, যেটা বিপদ ডেকে আনবে। এখন আরেকটা জিনিস, এখন তো সরকার চলতেছে, একটা সরকার আছে ভালোই, আমরা কথা বললে তো আবার কত মুখে কত কথা হবে, কিন্তু আমি তো কথার মুখ সামাল দিতে পারি না ভাই। আমরা খেয়াল করলাম, এক ভাই বলল আমাদের ওই যে ন্যাশনাল আমাদের এনসিপির এক ভাই তো না, ছেলে, আমি দুঃখিত, ওই বয়সে আমি কমিশনার হই নাই। আমি কমিশনার হয়েছিলাম 27 বছর বয়সে, 1977 সালে। কমিশনার থেকে 5 বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতিতে জিয়া রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা শুরু করি, আজকে এই পর্যন্ত আসছি। তো এখন আমাদের এই সন্তান তুল্য এই ছেলেদেরকে কী বলে অ্যাড্রেস করব আমি ঠিক বুঝতে পারি না। এদেরকে আমি চিনি, সবাইকে আমি চিনি, ভালো ছেলে, কিন্তু
ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না, কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে। আরে ভাই, 17 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপির লোক কই পাইলেন? আমি তো বুঝলাম না। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে রয়েছে। এই সমস্ত কথাবার্তাগুলা নেহায়েতই বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না? খাবো না। তো আমি নির্বাচনে যাব না, কেন যাব না? যাব না, বিএনপি বসে রয়েছে এখানে। আর ভাই, বিএনপি কোথাও নাই। যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান, আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন, তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন না। দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে কেন আপনারা বের করেন না? আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন, এই কারণে বলেন না? আমরা তো অনেক কথা বলেছি, আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে। কারণ তারা 17 বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য। এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না। আর একটা কথা, ইদানিং একটা গ্রুপ চালু করেছে, খুব চালু। আমি যারা নাকি ফেসবুক আপনারা দেখেন এবং কাজ করেন, তাদেরকে বলছি যে এখানে প্রতিবাদ করবেন। তারা বলার চেষ্টা করছে কি জানেন? বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। আরে ভাই, কি কমু, আমার আর ভাল লাগে না এখন এটা কইতে। আরে ভাই, 17টা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না। এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা, কর্মী, প্রশাসনের ব্যক্তিবর্গ, তাদের সকলের বিচার হতে হবে। এখন কথা হলো, আমার অনেক ভাই বলেন, আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে, পরে নির্বাচন হবে। কেন ভাই? আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না। যদি বলেন 5ই আগস্টের কথা যদি বলেন, আরে ভাই 5ই আগস্টে, এখন তো বলতে গেলে তো আবার ভাল লাগবে না, আচ্ছা বলতে চাই না। 5ই আগস্টের আগে 4 আগস্ট, 5ই আগস্ট আমাদের মনে আছে না? আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই। আমি নিজে কাকরাইলের মোড়ে ছিলাম, টিয়ার সেলের মুখে ছিলাম। তো হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে, ছিলাম তো ওখানে, আমি নিজে ছিলাম। তো এখন আমাদের 462 জন ছেলে নাকি 462 জন ছেলে মারা গেল, 30,000 মতো আহত হলো। আমাদের কোনো অবদান নাই। আরে ভাই, অনেকে বলে, আমার কথা না, এটা কিন্তু আমার কথা না, অনেকে বলে যে আপনারা তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তাহলে কী অবস্থা দাঁড়াত? সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না, ক্ষতি হবে দলের এবং দেশের। কীভাবে দেশের ক্ষতি হবে? আমাদের দেশটা এখন একটা খুব খারাপ অবস্থায় আছে। আমাদের দেশের জনগণের, জাতির, দলের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।
যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। সুতরাং যে দলই হোক, বিএনপি, জামায়াত সহ অন্যান্য যত এনসিপি সহ যত দল আছে, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।